পাবনার ইউনিভার্সাল গ্রুপ বিগত 4 বছর বন্ধ প্রসঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বোটারি ক্লাব অব রূপকথা অডিটোরিয়ামে ইউনিভার্সাল গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মিসেস সুহানী হোসেন সাংবাদিকদের এক লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত সরকারের সময় ব্যাটের কতিপয় কর্মকর্তার ঘুষ দুর্নীতি অনিয়মের কারণে হুমকিতে পড়েছে ইউনিভার্সাল গ্রুপ। পাবনার প্রতিনিধি জানান, অনিশ্চিত হয়ে পড়েছে এই গ্রুপের কর্মরত হাজার হাজার মানুষের জীবন জীবিকা। 2017-18 অর্থ বছরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ করদাতা হওয়া সত্ত্বেও ব্যাটের তৎকালীন পাবনা জেলার দায়িত্বপ্রাপ্ত কমিশনার জাহিদুল ইসলামকে ঘুষ না দেয়ায় তার বিরুদ্ধে 270 কোটি টাকা ভ্যাট ফাঁকির মিথ্যা মামলা ঠুকে দেয়। যে মামলা আর হয়রানির কারণে আজ 4 বছর ধরে বন্ধ ইউনিভার্সাল ফুড লিমিটেড। তিনি পরবর্তী এ সময়ে প্রতিষ্ঠানটি আবারও চালু করতে নতুন সরকারের সহায়তা কামনা করেন। রাষ্ট্রের একজন দুর্নীতিবাজ কর্মচারী তৎকালীন পাবনা জেলার ভ্যাটের কমিশনার জাহিদুল ইসলাম এর কারণে এত বড় একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি 2017-2018 অর্থ বছরে রাজশাহী বিভাগের জেলা পর্যায়ে ব্যবসায়ী খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর ভ্যাট পরিশোধকারী হিসাবে সম্মাননা প্রদান করেছিল, সেটাই হুমকির মুখে পড়ে যায়। কমিশনার জাহিদুলের 2 কোটি টাকার ঘুষের চাহিদা পূরণ করতে অপারগতা প্রকাশ করি বলে আমার কোম্পানিতে অভিযান চালিয়ে আমাদের বিপর্যস্ত, আতঙ্কিত এবং মার মুখে আচরণ করে প্রয়োজনীয় কাগজপত্র কম্পিউটার নিয়ে যায় তারা। পচনধারা সেই সময়ে আমি চারপাশে দুর্নীতিবাজদের সদর্প দাপট দেখে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হই। দীর্ঘ 4 বছর বন্ধ রয়েছে আমাদের সবার জনপ্রিয়, সবার প্রাণপ্রিয় ইউনিভার্সাল গ্রুপ। আজকে আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার, আমার বিশ্বাস আপনাদের এই ইলেকট্রনিক মিডিয়া এবং আপনাদের মাধ্যমে আমার এই ইউনিভার্সাল গ্রুপের কথা, টেস্টি স্যালাইনের কথা প্রচার আপনারা করবেন এবং নিশ্চয়ই উনি অবগত হবেন। আমি একজন মহিলা শিল্পোদ্যোক্তা, সারা বাংলাদেশে আমাদের টেস্টি স্যালাইন, আমাদের ইউনিভার্সালকে টেস্টি স্যালাইন, আমাকে টেস্টি স্যালাইন ম্যাডাম বলা হয়। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া।